ফাইনালি আজ ম্যানেজ করতে পেরেছি। তাহলে আমি কিন্তু ওয়েট করবো তোমার জন্য। হ্যাঁ, যেটা শোরুমে বলে সেটা আমি এখানে করছি। বাবাকে দারুন দারুন দিয়েছো। রেডি, 1 2 3। আজকে আমরা ভাই বোনে পুরো রেডি হয়ে গেছি। এবার হচ্ছে আমি মাকে আর আব্বুকে ফাদার্স ডে বা মাদার্স ডে তে কোনো গিফট দিইনি। একটু দেবো ভেবেছিলাম, কিন্তু সেই মুহূর্তে হয়নি, মানে সেই মুহূর্তে ম্যানেজ করতে পারিনি। বাট ফাইনালি আজ ম্যানেজ করতে পেরেছি। মানে ফাদার্স ডে আর মাদার্স ডে গিফট আজকে আমাদেরকে দেবো। 15 তারিখ মনে হয় ফাদার্স ডে ছিল, আর মাদার্স ডে তো তারও আগে ছিল, কিন্তু আমি কোনো রকম কোনো গিফট কোনো কিছু দিতে পারিনি। মাকে বলবো মিটিং শেষ করে একবার ওদিকে যেতে, তো ওখানেই মাদের জন্য সারপ্রাইজটা রয়েছে, মানে ফাদার্স ডে মাদার্স ডে গিফটটা রয়েছে। যাই হোক, রেডি হয়ে গেছি এখন। কারণ ওরা বাইক নিয়ে গেলে মারা কিসে যাবে, আমাদের বাইক তো থাকবে না, ওই জন্য আমাকে ভাইকে যেতে হবে বাসে। কিন্তু ক্যামেরাম্যান বললো না, বাসে আসার দরকার নেই, লেট হয়ে যাবে, কখন বাস আসবে না আসবে, তো তোমরা ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি তোমার বাড়ির সামনে। ঠিক আছে, তাহলে ভালোই হয়। ওমা বলছে ওদিক দিয়ে মিটিং থেকে একবার যাবে, জন্য যাবো মিটিং থেকে ওদিকে তো যাচ্ছে, একবার খালি যাবে, একটু দরকার আছে। ঠিক আছে, কি খাওয়াবি? কি খাওয়াবে কি বলছে আরে বলা? যাবো, কি খাওয়াবি? যাবে কিন্তু কি খাওয়াবি বল না। এদিকে আমি ওদেরকে কিভাবে কি সারপ্রাইজ দেবো সেটা ভাবছি। তাহলে আমি কিন্তু ওয়েট করবো তোমার জন্য। হ্যাঁ, মিটিং শেষ করে আব্বুকে নিয়ে ওদিক দিয়ে চলে যাবে, আমাকে ফোন করবে। ঠিক আছে, বলছি বিকেলে তাহলে বলছি যাবে। হ্যাঁ, মিটিং থেকে ওইদিকে চলে যাবে মাকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে। আব্বু ঠিক আছে তো বললো, কিন্তু যাবে নাকি কে জানে। তো এদিকে ক্যামেরাম্যান চলে এসছে, দাঁড়িয়ে আছে রাস্তায়। সত্যি কথা বলতে আজ আমি এতটা এগিয়ে আসতে পেরেছি শুধুমাত্র আমার আব্বু, মা, ভাই, ক্যামেরাম্যান আর তোমাদের ভালোবাসায়। আজ থেকে প্রায় 20 দিন আগে, হয়তো আরো বেশি হবে, যেদিন মাদার্স ডে ছিল, সেই দিন আমার মায়ের শরীর এতটা বেশি খারাপ ছিল, এটা আমি চোখের সামনে দেখে পুরো ভেঙে পড়েছিলাম। আর এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি হয়তো আমার মাটাকে হারিয়েই ফেলবো। মনে মনে শুধু আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছিলাম, এটাই বলেছিলাম, আল্লাহ তুমি আমার মাকে একবার সুস্থ করে দাও। এখন আমি আমার মায়ের অনেক স্বপ্ন পূরণ করতে পারিনি। মনে দেখি কাজ করতে কত কি সময় লাগে। তারপরেই দেবো মাকে আর আব্বুকে সারপ্রাইজ। এখন বাজে 3:35, মাদের মিটিং শেষ হয়ে 4টায়। আমার হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করে এই যে পিছনে যে গাড়িটা আছে, এটা আকাশদার সঙ্গে সঙ্গে আমিও ওয়াশ করতে লেগে গেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে এটাই হলো আমার আব্বু আর মায়ের আমার তরফ থেকে দেওয়া সারপ্রাইজ গিফট, যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম। ফাইনালি আজ আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আসলে কি বলতো, সেকেন্ড হ্যান্ড গাড়ি তো, মানে আমার কাছে মতন। হ্যাঁ, এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, কারণ আমার কাছে এই মুহূর্তে এতটাও বাজেট নেই যে আমি আমার মা বাবার জন্য ব্র্যান্ড নিউ গাড়ি নিতে পারবো। আমি শুধু চাই যে কোনো রকম ভাবে মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে। নিউ কার, মানে সবাই ভাববে একটা সেকেন্ড হ্যান্ড কার নিয়ে এমন করছে, কিন্তু এটা মানে আমার কাছে বড় ব্যাপার। খুবই কম পয়সা এটা নিয়েছি আমি, সেকেন্ড হ্যান্ড মানে বুঝতেই পারছো, মানে যেটা শোরুমে বলে সেটা আমি এখানে করছি। গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও নতুন গাড়ি শোরুম থেকে কিনতে গেলে ঠিক যেভাবে দেওয়া হয়, আমি ঠিক আব্বু মাকে সেরকম ভাবেই দিতে চাইছি। প্লিজ আর যাই করো, এই কথাটা নিয়ে অন্তত খারাপ কমেন্ট করো না। যাই হোক, এদিকে ওরা এমন পর্দার মাপ নিয়েছে, পর্দাটা ঢাকা দেওয়ার পরও কারটা হাফ বেরিয়ে আছে। তবে আমার বন্ধুগুলো আমায় অনেক হেল্প করেছে। ওকে বলেছি পর্দাটা বড় করে নিতে, ও এতটুকু দেখাটুকু পর্দা নিয়েছে যে আমার গাড়ি হাফ পুরো বেরিয়ে আছে। এদিকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু গাড়ির পর্দাটা একটুখানি ছোট হয়ে গেছে। যাই হোক, তাই ভাবলাম আব্বুকে ফোন করে ডেকে নিই। মানে ওই পার্কেট আছে না, ওখানটাই। হ্যাঁ, এদিকে আব্বু আর মা এখানে আসতে শুনে আমি আর ভাই ছুটে চলে যাই সারপ্রাইজ গিফটের থেকে অনেকটা দূরে, যাতে করে ওরা কোনো রকম ভাবে বুঝতে না পারে এখানে ঠিক কি হতে চলেছে। তো আমি একটু সামনে যেতে না যেতেই দেখি আব্বু আর মা পুরো আমার সামনে চলে এসেছে, তাই আমি ওদেরকে ওখানেই দাঁড় করিয়ে দিই। তোমাদের চোখ বাঁধবো। আব্বুকে আমি বলি, তোমাদের দুজনের চোখ দুটো আমি এক্ষুনি বাঁধবো। এটা বলতে আমি ওড়নাটা নিয়ে আব্বুর চোখ দুটো বেঁধে দিই, আর ওদিকে ভাই মায়ের চোখ দুটো বাঁধে। তারপর ওরা বাইরের কিছু দেখতে পাচ্ছে কিনা আমি শিওর হওয়ার জন্য ওদেরকে জিজ্ঞেস করি এটা কটা আঙ্গুল আছে, কিন্তু আব্বু আর মা দুজনেই ভুল উত্তর দেয়। এটা দেখে আমি মাকে তাড়াতাড়ি করে ভাইয়ের গাড়িতে চাপিয়ে দিই, আর আমার আব্বুকে এই প্রথমবার আমার এমটি রানের পিছনে বসিয়ে নিয়ে আসি। যদিও এরকম হঠাৎ করে এমন সারপ্রাইজ দিকে আব্বু মা খুশি হবে নাকি আমি জানি না, তো আমি তো আজ মনে মনে অনেক বেশি খুশি, কারণ আজ আমি আবারও আমার আব্বু মায়ের সব পূরণ করতে পারছি। সবটাই হয়েছে তোমাদের ভালোবাসায়। যাই হোক, চলো অনেক কষ্টের পর এবার সারপ্রাইজটা দেওয়া যাক। ছোট্ট একটা গিফট ফাদার্স ডে আর মাদার্স ডে তরফ থেকে আমি কিছু দিতে পারিনি তোমাদের, ওই জন্য এটা। রেডি, 1 2 3। আব্বু আর মা গিফটটাকে দেখে পুরো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিল। দারুন দারুন, মা বাবাকে দারুন দারুন দিয়েছো। বসে কি হলো, মা বাবার কাছে বড় আশীর্বাদ নিয়ে। সব থেকে বড় কথা, আমি তোমাদের নতুন দিতে পারিনি যে চাবি গাড়ির। ঠিক আছে, আজ থেকে এই গাড়িটা তোমাদের দুজনের। আসলে আমি যখন এই সেলিব্রেশনটা করছিলাম, তখন পাশে একটা ঠাম্মি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই পাগলামোগুলো দেখছিল, আর আমার মা বাবার মুখের এই খুশিটা দেখে সেই মুহূর্তে শুধু একটা কথাই বললো, এই যে মা বাবার মুখে হাসি ফুটিয়ে তোলা, এটা আমার মতো প্রত্যেকটা সন্তানেরই স্বপ্ন থাকে, যেটা তুমি পেরেছো। ঠাম্মার মুখে এই কথাটা শুনতে আমি কেন জানি না মনে মনে অনেক বেশি শান্তি পেলাম। আসলে সবই হয়েছে তোমাদের ভালোবাসায়। আমি যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম, তখন একবারের জন্যও ভাবিনি আমার মতো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়েকে তোমরা এতটা বেশি সাপোর্ট আর ভালোবাসা দেবে।
যাই হোক, তারপর আমি আর আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই যে আমাদের নতুন মেম্বারের নাম কি রাখা যায়। বুড়িয়া। অনেক ভাবনার পর আমার মাথায় আসে এই যে আমাদের এই ছোট্ট কারটার নাম দেবো গুড়িয়া। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমাদের নতুন মেম্বারের নাম কি রাখা যেতে পারে? আসলে কি বলতো, অনেক কষ্টের পর আমি আজকে মা বাবাকে এই গিফট দিতে পেরেছি। যদিও দিতে অনেকটা লেট হয়ে গেছে, তবুও যে পেরেছি এটাই আমার কাছে অনেক। আব্বুকে আর মাকে একবার পাঠিয়ে দিই বাড়ি আমার গুড়িয়াকে নিয়ে। তাহলে রেডি রেডি ড্রাইভের জন্য? রেডি। মা রেডি? হ্যাঁ। এই যে বাবা মায়ের মুখের এই হাসিটা, বিশ্বাস করো এটা দেখার জন্য আমি সবকিছু করতে পারি। এক সময় ছিল যখন আমার বাবা মা হাসতেই ভুলে গেছিল, আজ আমি সেই হাসি মুখটাকে আবারও ফিরিয়ে দিতে পেরেছি। কিরকম মতো ব্লগটা এখানে শেষ। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে, কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগবে। জিনিসটা সেকেন্ড হ্যান্ড হলেও আমার কাছে নতুন। আচ্ছা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো পারলে একটু কমেন্টে জানিও।